আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি মার্চ ফর ইউনিটি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশ ঘিরে সকাল থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি, তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন। রাজু, মার্চ ফর ইউনিটি কর্মসূচি নিয়ে এখনকার অবস্থা আমাদের জানান। হাসিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি যে সমাবেশ সেটা বিকেল 3টায় শুরু হয়েছে। এরপর দেশের বিভিন্ন পর্যায়ে যে সমন্বয়ক নেতাকর্মীরা তারা বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন দাবি জানিয়েছেন। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, উমামা ফাতেমা সহ অনেকেই বক্তব্য দিয়েছেন এবং শহীদ পরিবার এবং আহতরা তারা বক্তব্য দিয়েছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের এই কর্মসূচিতে যেটা দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগ এবং ৭২ সংবিধান বাতিল করতে হবে এবং 5 মাস বিপ্লবের 5 মাস হয়ে গেলেও কেন অন্তর্বর্তী সরকার এখনও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করতে পারেনি সেই প্রশ্ন তুলেছেন। এবং তারা আরও প্রশ্ন তুলেছেন যে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কেন সিন্ডিকেট ভাঙতে পারেনি এবং সিন্ডিকেট কেন বিপ্লবের পরেও কেন শুনতে হয় যে একজনের হাত থেকে আরেকজনের হাতে পরিবর্তন হচ্ছে সিন্ডিকেট, এরকম দাবি তুলছেন। এবং 15 জানুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন যেন এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করা হয় বা দেওয়া হয়। এবং এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা তারা বক্তব্য দিচ্ছেন এবং শহীদ পরিবার তারা বক্তব্য দিচ্ছেন যে বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্যান্য যারা আছে তাদের যেন বিচার নিশ্চিত করা হয়। হাসিব, এখন সরাসরি মঞ্চে যাওয়া হচ্ছে। কে কথা বলছে ভাই? কে কথা বলছে এখন? বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসেবে ভূমিকা পালন করবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষের যে চাওয়াগুলো আছে, বিচারের চাওয়া আছে, সংস্কারের চাওয়া আছে, নতুন সংবিধানের চাওয়া আছে, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, মাইকের সাউন্ডটা বাড়ান তো, মাইকের সাউন্ডটা, এই মাইকের সাউন্ডটা বাড়বে। বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা বাদে অন্য কোনো পতাকা উঠবে না। মানিকগঞ্জ থেকে আমাদের বিপ্লবীরা যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, গাজীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশের সবগুলো যে আছে আজকে
স্বাধীন, এই স্বাধীনতাই চেয়েছিলাম। যারা বলে এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম, আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এই বিপ্লবে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা এই আকাঙ্ক্ষাকে কোনোভাবে বৃথা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো, যদি কোন জাতি, কোন গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে দিতে চায়, তাদেরকে দুমড়ে মুচড়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির বর্তমান অবস্থা। বাগেরহাটের মোল্লাহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হন। কেন আজকে আমরা বারবার বলা সত্ত্বেও কেন এখানে পুলিশরা আমাদেরকে বাধা দেয়, কিন্তু হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছেন। সকাল 9টায় ওই উপজেলার ডুবাই বাজারে আকিজ বেভারেজ কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল 9টার দিকে আকিজ কোম্পানিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। মিজান ও গাজী মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব। জুলাই আগস্টের বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এই উৎসব চলবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। নাটোরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব হয়েছে। র্যালি শেষে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা। জয়পুরহাটে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। নীলফামারীতে তারুণ্য উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফারুক আল মাসুদ, সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা। ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকতে ছুটছেন পর্যটকরা। নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এনে জানতে আমরা যাচ্ছি এখন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সেখানে আছেন সহকর্মী সরার আজম মানিক। আমরা জানি প্রচুর পরিমাণ পর্যটক এখন ওখানে গিয়েছেন, তো কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? হাসিব, আপনি বলছেন কক্সবাজার সমুদ্র সৈকতে এখন বিপুল পরিমাণ পর্যটক রয়েছে, যেহেতু আজকে 2024 সালের শেষ দিন। সেই শেষ দিনের শেষ সূর্যাস্তটি দেখতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা সুগন্ধা পয়েন্ট থেকে সেটি আপনাদের দেখাবো। আমরা দেখাবো এই মুহূর্তে সূর্যের কী অবস্থা। এই সূর্যের যে বছরের শেষ সূর্যাস্তর দৃশ্যটি দেখতে এখানে বিপুল পরিমাণ পর্যটক এসেছেন। আর এসব পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। টুরিস্ট পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আর আরেকটি বিষয়, এই বছর কক্সবাজার সমুদ্র সৈকতে ওপেন কোনো কনসার্ট বা
সমুদ্র সৈকতে 31st নাইট উপলক্ষে কোনো আয়োজন থাকছে না। তবে যেসব হোটেল মোটেল রয়েছে সেসব হোটেল মোটেল কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনা তাদের নিজস্ব যে অতিথি রয়েছে তাদের জন্য তারা আয়োজন করছে। সেটি ছিল মোটামুটি তাদের আয়োজন। আর কক্সবাজারে যেসব পর্যটক এসেছে তাদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আমি যেটি বলছিলাম র্যাব রয়েছে, তারা টহল দিচ্ছে, চেকপোস্ট বসিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। 31st নাইট উদযাপনের জন্য যেহেতু ফানুস এবং আতশবাজি কোনোভাবে করা যাবে না, সেটি জেলা প্রশাসন থেকে যেমন নির্দেশনা রয়েছে সেমন যাতে কেউ করতে না পারে সেজন্য বেশ কড়াকড়ি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে সমুদ্র সৈকতের যে ভিড় শেষ সূর্যাস্ত সেটি দেখার জন্য সবাই এখানেই অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের এই মুহূর্তের সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সরাসরি জানাচ্ছিলেন সরোয়ার আজম মানিক। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ও অন্যরা। চট্টগ্রামের মাঝির ঘাটে শ্রমিক ও জনসমাবেশ করেছে শ্রমিক দল। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বক্তৃতা করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও অন্যরা। রংপুরে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির বিভাগীয় সম্মেলন হয়েছে। সমিতির জেলা সভাপতি নুরুল হক মুন্নার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। কুড়িগ্রামে 350 জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে 22 বিজিবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান। রংপুরে 500 শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে ব্যুরো বাংলাদেশ। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রায়হান কবির। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের যুবদল নেতা ইউনুস আলী এরশাদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার ও স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। খাগড়াছড়িতে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আইসিটি সেবা প্রদানকারী কোর্সের প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। বরিশালে সমন্বিত স্থানীয় জলবায়ু বাস্তুচ্যুত ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ে সেমিনার হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেল আই জনপদের খবরে আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।